আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইকবাল আহমেদ, স্পেশালিস্ট প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আপনাদের সাথে একটা খুব আনকমন বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমরাও বেসিক্যালি যে মিডিয়াতে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না, প্লাস রোগীরাও আমাদের সাথে এই ব্যাপারে কথা বলতে খুব শাই ফিল করে। সেটা হলো যে পিনাইল এনলার্জমেন্ট, মানে হলো যে পুরুষাঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি করা। অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যারা এসে তাদের খুব দুঃখের কথা বলেন যে এই বিষয়টার যে একটা চিকিৎসা ছিল, একটা স্থায়ী সমাধান আছে, এটা আমরা জানি না। কোথাও কোথাও শুনেছি কিন্তু বিশ্বাস স্থাপন করতে পারি না। কারণ হলো যে আমার এই পুরুষাঙ্গটা অনেক ছোট, সেটা আমি বড় করার জন্য এবং মোটা করার জন্য অনেক ধরনের মালিশ, অনেক কবিরাজ, অনেক হোমিওপ্যাথিক, অনেক ধরনের ওষুধ ব্যবহার করেছি, কিন্তু ফলাফল একদম জিরো। টোটালি এটার কোনো ফলাফল পায়নি। যে পুরুষের এই সমস্যাটি থাকে সে প্রচণ্ড রকম মানসিক কষ্টের মধ্যে থাকে এবং তার দাম্পত্য জীবনে সমস্যা থাকে, অথবা কেউ হয়তো এই সমস্যাটির জন্য কেউ বিয়ে করতেই ভয় পাচ্ছেন, এবং যেটা হয় যে এটা সে কারোর সাথে শেয়ার করতে পারছে না। এই যে আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছি, এটা হয়তো আপনাদের কাছে অনেকের কাছে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু যে ব্যক্তিটি এই সমস্যায় ভুগছে তার সাথে কথা বললে বোঝা যাবে যে সে কতটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। অন্য কোনো কাজেই সে কনসেন্ট্রেশন করতে পারছে না তার এই সমস্যাটা থেকে উত্তরণের জন্য। এটি একটি সিম্পল সার্জারি এবং এটাতে অজ্ঞান করতে হয় না, বা অর্ধেক যে আমরা সিজারের মতো যেমন অর্ধেক অবশ করে করি ওরকম না। আমরা যে জায়গাটুকুই করব, পেনিসের বা স্ক্রোটামের ওই জায়গাটুকুতে ইঞ্জেকশন দিয়ে অবশ করে এই কাজটি করতে পারি, এবং অপারেশনের পরপরই পেশেন্ট চলে যেতে পারবেন। এবং যেটা করা হয় এই ক্ষেত্রে লেংথ কতটুকু বাড়ানো যায় এটা একটা কোয়েশ্চেন। লেংথ 2 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। তার মানে হলো প্রায় 1 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। সেটা আপনার এখন কতটুকু লেংথ আছে সেইটার উপর নির্ভর করবে। আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হলো যে অনেকেরটা হয়তো অনেকে মনে করছেন যে খুব চিকন, সেটা একটু মোটা করতে চাচ্ছেন, এবং এই ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে প্রচুর রুগীরা আসে, যেহেতু এই ধরনের সার্জারি বা এই ধরনের চিকিৎসা বাংলাদেশে হচ্ছে না বা হয় না এরকম মনে করেন। কিন্তু এই জিনিসগুলো আমাদের এখানে খুব অহরহ হয়, প্রচুর পেশেন্ট এই জিনিসগুলো নিচ্ছেন। যেটা হয় যে তার এই জিনিসটা মোটা করার বেশ কিছু উপায় আছে, যেটা হলো যে আমরা পেটের থেকে ফ্যাট নিয়ে একটা প্রক্রিয়াজাত করে আমরা এক ধরনের ডিভাইসের মাধ্যমে পেনিসের মধ্যে দিই, যার ফলে পেনিসটা মোটা হয়, এবং এটাও লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমেই করা হয়। কোনো অজ্ঞান করতে হয় না এবং পেশেন্ট সাথে সাথে বাড়ি চলে যেতে পারে। এই পিনাইস লেংথেনিং যে সার্জারি, মানে হলো দৈর্ঘ্য বৃদ্ধির যে সার্জারি, এইটার মোটামুটি আপনি 3 সপ্তাহ বা 1 মাস পরেই আপনি স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন। এবং আমরা মোটাকরণ যেটা, সেটা সাধারণত 1.5 থেকে 2 মাস পরে আপনি সহবাসে যেতে পারবেন। এবং এই ধরনের সার্জারিতে অনেকে জানতে চান কী ধরনের প্রবলেম হতে পারে। এগুলোতে সাধারণত তেমন কোনো প্রবলেম হয় না, একটা সেফ সার্জারি। এই সার্জারি করার আপনি পরের দিন থেকে আপনি অফিসে জয়েন করতে পারবেন। এটার জন্য দীর্ঘমেয়াদী কোনো রেস্টের প্রয়োজন নাই। এই সমস্যা যারা ভোগেন তারা এসে একটা কথাই বলেন যে আমি এত দামি মালিশ ব্যবহার করেছি, এই লন্ডন থেকে এই জুস এনেছি, তারপরে হলো যে এই ট্যাবলেট খেয়েছি। এগুলো বেসিক্যালি টোটালি অকার্যকর কিছু অপপ্রচার। এইগুলো বৃদ্ধির জন্য কোনো ধরনের মালিশ বা কোনো ধরনের ট্যাবলেট বা জুস স্বীকৃত না, বৈজ্ঞানিকভাবে স্বীকৃত না, এবং এগুলো কোনো কাজে আসে না। আমাদের কাছে যে পেশেন্টগুলো আসেন তারা সবাই একটা কথাই বলেন। তো এই সার্জারিগুলি কিভাবে করা হয় আপনাদের ইউটিউবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই সার্জারিটা কতটা সিম্পল। এবং এই সম্বন্ধে যদি আরও কোনো তথ্য আপনারা জানতে চান, তাহলে এই যে আমাদের ডেসক্রিপশনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারগুলি দেওয়া আছে, সেই নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং যে চ্যানেল এই ভিডিওটি প্রচার করছে তাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।